বাংলায় আপনাদের স্বাগত। এনআরএস হাসপাতাল থেকে পাচার হচ্ছে খাবার। রোগীদের সকালের টিফিনের জন্য বরাদ্দ পাউরুটি, কলা থেকে দুপুরের মাছ মাংস। সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়। এখানেই শেষ নয়, রোগীদের জন্য বরাদ্দ মাছ মাংস পাচার হচ্ছে ট্যাক্সি করে। নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ার পর সাফাই। চিকেন তো সাদা হয়ে গেছে। সাদা হবে। আচ্ছা দাদা বলছি যে এটা এসএসকেমে যাচ্ছে, হ্যাঁ এটা তার প্রমাণপত্র। ডেট কত তারিখ আছে? হ্যাঁ 17 নয় কারেন্ট মাল একদম। তাহলে এখানে এসে স্ট্যাক করা হয়, স্ট্যাক করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়। সত্যতা জানতে ঘটনাস্থলে দাঁড়িয়েই এনআরএস এর ডেপুটি সুপারকে ফোন করেন আমাদের প্রতিনিধি। নিউজ 18 বাংলা থেকে বলছি, আপনাদের এই কিচেন আছে না, ওখান থেকে একটা ট্যাক্সিতে করে চিকেন, মাছ এগুলো যাচ্ছে আর কি। তা হ্যাঁ, এখান থেকে কি পিজিতে যায়? না তো, হওয়ার কথা নয়। আমি ট্যাক্সিটাকে আটকে দাঁড়িয়ে আছি, এক ভদ্রলোক আছেন, তিনি বলছেন এটা পিজিতে যাচ্ছে। ওয়েট করুন, দাঁড় করান। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? সুপার গেটের ওখানে দাঁড়িয়ে আছি, ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে। আমি আসছি। হ্যাঁ। এই এখানে বাইরে কিচেন থেকে চিকেন ফিকেন পাচার করছে, ট্যাক্সি দাঁড় করিয়ে ধর মালটাকে, পুলিশ দিয়ে তো। যদি সত্যি এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছিল মাছ মাংস, তাহলেও প্রশ্ন, এতটা অস্বাস্থ্যকরভাবে কি নিয়ে যাওয়া যায় রোগীদের খাবার? পিজি হসপিটালে এখন যাচ্ছে, বেলা 12টা 1টার সময় খেতে দেবে, এটা হয় পেশেন্টদের? সম্ভব নয়। টাইম কোথায়? 12টার মধ্যে খেতে দেয়, 10টা 10:30 বাজে যাচ্ছে। 10:30 বাজে আমাদের মনে হয় এটা কোনো পাচার হচ্ছে। হুমকির মুখেও পড়তে হয় আমাদের প্রতিনিধিকে। আপনি কি আপনার বক্তব্য? আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল। হ্যাঁ, দাঁড়ান ইনফরমেশন ছিল। ইয়েস, আপনাকে আমি গেটে দেখেছি কিন্তু। হ্যাঁ, একটা ইনফরমেশন ছিল এখান থেকে মাছ আর মাংস পাচার হচ্ছে। আজ চ্যালেঞ্জ হইতো। কথাটা শুনুন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি। খাবার পাচার নিয়ে পুলিশকে তদন্ত করতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে শঙ্কু সাঁতরার রিপোর্ট, নিউজ 18 বাংলা। পুজোর বাজার শেষের মুখে, কিন্তু কেনার লোক খুবই কম। সে গড়িয়াহাট হোক বা নিউ মার্কেট, আর্থিক মন্দা থাবা বসিয়েছে পুজোর বাজারে। গড়িয়াহাট বা নিউ মার্কেট, সব জায়গাতে পুজোর বাজারের ছবিটা প্রায় একই। ঠিক অবস্থায় সবাই একটু পিছন টান দিচ্ছে, যার ফলে বাজার সেরকম হচ্ছে না। নোট বাতিল, জিএসটি, জিনিসের দাম বাড়া, তার উপর আর্থিক মন্দা, বিক্রেতাদের মতো দিশেহারা ক্রেতারাও। পছন্দসই জিনিস নিতে গেলে সেটা দামটা বেড়ে যাচ্ছে, সেই মতো নিতে গেলে তখন একটু আবার চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাদেরকে। দেশের অর্থনৈতিক মন্দার প্রভাব পুজোর বাজারেও। মহরমের বাজারে সেভাবে বেচা কেনা হয়নি, আর সামনেই পুজোর বাজার, তবুও ক্রেতা নেই। কাটছাট করেই কিনছেন ক্রেতারা। তাই পিক আওয়ারেও গড়িয়াহাট বা নিউ মার্কেটে ক্রেতার ঢল নেই। আমরা কাস্টমার দেখে যেই জিএসটি 5% চাইছি, কাস্টমার সোজা এড়িয়ে যাচ্ছে। এমনি নিলে নেবে, জিএসটি নিলেই নেবে না। 5% করে জিএসটি দিচ্ছে, বোঝা যাচ্ছে না হিসেব। বলতে গেলে সমস্যা, মানে আগে যেটা ছিল এখন অনেকটাই বেড়ে গেছে। এই জিএসটিটা অনেকে বুঝতেও পারে না, অনেকের কাছে ক্লিয়ারও নয়, এই জন্য একটু সমস্যা তো আছেই। শপিং মলে ছবিটা কিছুটা আলাদা বলেই দাবি কর্তৃপক্ষের। অ্যাকচুয়ালি মলে সারা বছর ধরে লোকে বাজার করছে, আসছে, এনজয় করছে, মার্কেটিং করছে। তো এখনও বেশ কিছুদিন, 10-15 দিন বাকি আছে। আশা করব যে আমাদের মলে মানে এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে এবং পুজোর পারপাসেই সেটা আগামী 10-15 দিন আরও ভিড় হবে। পুজোর বাজার শেষের মুখে, কিন্তু হাসি নেই বিক্রেতাদের মুখে। আর্থিক মন্দার ধাক্কায় বিক্রি যে অনেকটাই কমেছে। ক্যামেরায় সুমন বসু, শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, নিউজ 18 বাংলা। আজ বিশ্বকর্মা পুজো।